ভিডিওটি স্ক্রল করে ওপরে না উঠিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ক্লাস 6-এর ভূগোল বিষয়ের ওপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাও। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে দেখো তাহলে অবশ্যই পরীক্ষায় খুব উপকৃত হবে। আর উপকৃত হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। দেখো প্রশ্নগুলো তোমরা ঝটপট দেখে নাও। প্রথমে রয়েছে আন্টার্কটিকা শব্দের অর্থ কি? আন্টার্কটিকা শব্দের অর্থ ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জেট প্লেন চলাচল করে কোন স্তরে? খাদার ও ভাঙার কি? এটাও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। গুজরাটের গির অরণ্যে বিখ্যাত কোন পশুর জন্য? কোন ধরনের গাছে শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায়? এটাও ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন এটা। পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কোন সময়ে? বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু করা হয়? পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম হিমবাহের নাম কি? জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? একশৃঙ্গ গন্ডার কোথায় দেখা যায়? বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে কোন স্তরে? কালো মাটির অপর নাম কি? পরবর্তী প্রশ্ন রয়েছে বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা এবং বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? অর্থাৎ প্রত্যেকটা জিনিসের যন্ত্রের নাম, কোন কোন চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, আর্দ্রতা মাপা হয় এবং গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, ভালো করে তোমরা পড়ে যাবে। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তুলো কোন মাটিতে ভালো হয়? মাটি বা মৃত্তিকা সংরক্ষণ কি? তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত? অথবা মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য। 17ই রয়েছে আন্টার্কটিকা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো? বিশ্ব উষ্ণায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন 5 নম্বরের জন্য। তারপরে রয়েছে কালবৈশাখী কি? 20তে রয়েছে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? এটাও তোমরা একটু দেখে যেও। 21-এ রয়েছে মৌসুমী বায়ুর 3টি বৈশিষ্ট্য তোমরা লিখবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদেরকে ভিডিওটাকে শেয়ার করে দিও। ধন্যবাদ।